শাক ভাজা রয়েছে, তারপর ডাল। আজ সেই হাওয়া, মানে এত হাওয়া, আজকে প্রচুর হাওয়া দিচ্ছে রাস্তায়, যেমন ধুলো উঠছে তেমনই হাওয়া। তো সবাইকে জানাই শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার। সকালবেলা বলতে এখন হচ্ছে প্রায় 9:45-র কাছাকাছি বাজে। জল ভরতে ভরতে দেরি হয়ে যায়। তো অনেকে বলবে যে ছেলে বাড়িতে আছে, দেখো ওই দাঁড়িয়ে থেকে না জল ভরতে হয়, আর খেয়াল রাখতে হয়, বুঝেছো? তো বাচ্চা মানুষ হয়তো পড়ছে বা কিছু একটা করছেই যাবে ভুলে, বুঝেছো? ভুলে যাবে মানে যখন মনে পড়বে তখন দেখবো ওদের আর একটা গামলা হয়তো ভরছে, যতক্ষণ না সেটা ভরবে না বাচ্চাখানা দাঁড়িয়ে থাকতে হবে। তো বাচ্চা ওখানে কী বলো তো, খেয়াল করতে হয়, খেয়াল রাখতে হয় যে কখন ভরবে, দেখতে হয় বারবার গিয়ে, তারপর নিজেদের দিতে হয় আর কি। ও বাচ্চা মানুষও পেরে ওঠে না, সেই জন্য ওর উপর দায়িত্ব রেখে মানে রাখতে পারি না, আর ওর উপর দায়িত্ব রাখলে আমার শান্তিও হয় না, বুঝেছো? এই হচ্ছে ব্যাপার। তো যাচ্ছি বাজার, রবিবারের বাজার, বুঝতেই পারো চোখের মধ্যে ধুলো পড়ে চোখটা আমার একবারে হয়ে গেল, ঝাপসা হয়ে গেল একবারে। হ্যাঁ, চোখে ধুলো পড়ে চোখটা আমার পুরো ঝাপসা হয়ে গেল। তো যাচ্ছি, সামনে মনে হচ্ছে আমাদের জমির যে আছে ওই যে বউটা মনে হচ্ছে সে, ওই যে যাচ্ছে, দেখি ডাক দিই একটা, এ মলিনা। এই গরমের মধ্যে না আমার একদম যেতে ইচ্ছে করে না। এই যে আনতে হবে, বাড়ি পড়ার তো লাগে। পয়লা বৈশাখে এবছর আমাদের কেনাকাটি নেই, জানি না কি হবে। আরে আমার কাজের বাড়ি থেকে দিয়েছে। জায়গাটা ঘিরে ছিল ফ্ল্যাট করবো করে, পুরো মাঠটা জান এই দিকে, এই যে পুরো ঘেরা ছিল। এটা হচ্ছে এখানে, তবে এখানে অনেক দিন ধরে ঝঞ্ঝাট চলছে আর কি। এই যে, তো এই জমি, এখানকার জমির অনেক দাম। তারপরে বললো এই, তারপরে ওখানে ছবি দিয়েছে, লিখেছে যে ফ্ল্যাট করবে না, প্লটিং করে বিক্রি করবে। প্লটিং হলেও অনেক টাকা দাম। আর ওই যে আমাদের জমি, আমাদের সাথে যে জমির কেস আছে, ওর সাথে দেখা হলো, বললাম বুধবার ডেট আছে, তাই বললাম যে সামনে ভোট আছে, যদি যেতে না হয় কপাল করে তাহলে ভালো। তো আবার বলছে যে ওই গেলে শ্রীরামপুরে একটু কেনাকাটি করতে পারতাম। আছে আমাদের আর কেনাকাটি, আমরা এই পেরে উঠি না, বুঝেছো? ছেলেটাকে চারিদিকে খরচা, বড়ের সাইকেলটার ওই অবস্থায় বললাম, বলছে আর কি করা যাবে। দেখো ভিড়টা দেখো, লুচি মানে সকালে লুচির দোকানে, দেখতে পাচ্ছ? মানে রবিবার মানে কেউ আর বাড়িতে মানে টিফিন আর করার পাট নেই, বুঝেছো? সব হচ্ছে দোকান থেকে। অনেক মানুষ, আস্তে আস্তে এখন 9টা বাজে, আস্তে আস্তে দেখো কত মানুষের ভিড় হবে, কত মানুষ পাবে আর কি, বুঝেছো? কত মানুষ আরও আসবে নিতে। আমরা নিই না, ওখানে হচ্ছে 3টে 20 টাকা, এখন মানে 25 টাকা হয়েছে। 3টে 25 টাকা, 3টে খেলে পেটও ভরবে না এমন লুচি, তা 25 টাকা। যেহেতু সবাই একটু আরাম খোঁজে, যাদের একটু পয়সা আছে আর কি, যাদের পয়সা নেই তারাও, শুধু আমাদেরই এরকম, বুঝেছো? বরকে ফোন করবো। আর এখানে মাছ নিলাম, এঁচড় এনেছি, চিংড়ি মাছ নিলাম 100, একটু রুই মাছ নিলাম। রবিবারে বাজার, জিনিসের দাম বেশি, দিয়ে দুটো মাছ নিয়ে 100 টাকার হয়ে গেল। 80 টাকা দিলাম, 20 টাকা বললাম মাসে পরে, ঠিক আছে যাই, যেন শাড়ির আঁচল না লাগে গায়ে। বাজারে গেছিলাম মাছ আনতে, আর মাছ নিয়ে এসেই মাত্র দেখো এই যে এই সব নোংরা ঝোংরা পরিষ্কার করছি। সেদিন তো বললাম, আসলে কি বলো, এখানে যেই পরিষ্কার করে দেবো না, সব এসে এখানে বেশিরভাগই মানে আড্ডা হবে। দুপুরবেলা একটু শান্তিতে ঘরে শোয়া বসা যায় না, সেই কারণেই আমি কদিন ধরে ধুচ্ছিলাম না। তারপর দেখলাম আজকে যখন বাজারে গেলাম তখন এখানটা পরিষ্কার ছিল, বাজার থেকে এসে দেখছি একদম গেটের কাজটাই কুকুরে পটি করে রেখেছে। তো কী করবো বলো, কলের জলও চলে যাওয়ার মুখে, তাই যে রাগ হোক যাই হোক না হোক, এই তো পরিষ্কার করতে হবে, জানো তো। তখন কুকুরটাকে দেখে এত রাগ হচ্ছিল, কি বলবো। তারপর আবার ভাবি অবলা জীব, ওরাই বা কোথায় যাবে আর কী বা করবে, তাই না? তো তার জন্য দেখো আবার এখানে ধুতে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ, ও যে আমি চিল্লাতে লেগেছি এখানে, ধুচ্ছি, রাস্তার মাঝে রয়েছে পটিগুলো, সেখানে ওখান থেকে আকাশের দিকে উপর দিকে তাকিয়ে ওখানে দমদম করে হাঁটছে। বলো, ছেলে বলছে যে তোমার কি, যে হাঁটছে হাঁটুক না, পাড়া দিক, তুমি বুঝবে। তাই বললাম ও পাড়া দেবে তো চিপকে দেবে, এমনিতে জল নেই, কত জল, গামলাকে গামলা, বালতিকে বালতি, সমস্ত জল দিয়ে রাস্তা ধোয়ালাম। এইসব ফালতু কাজ ভালো লাগে বলো তো? এমনিতে কাজ করে সারাদিন সময় পাওয়া যায় না, তার মধ্যে এইসব উৎপাতের কাজ, আর কি বলবো। তো বাজার থেকে নিয়ে এসে যে
চিংড়ি মাছ এঁচড় এনেছি, তো আজকে আর করব না, করব কালকে। আজকে কাটাপোনা মাছ করব, আজকে পাট শাক ভাজা করব, কালকে একটু ডাল আছে, বেগুন বা পটল ভাজবো, আর হচ্ছে আলু সেদ্ধ দেবো। আমের চাটনি তো আছে, তা করতে লাগবে না। তা চিংড়ি মাছের এই ভিতরে যে একটা কালো মতন থাকে না, ওইটা বাছতেই বেশি কষ্ট আর কি। তারপর বেছে বুছে চলে এসে বাইরে এসে ঘরে চিংড়ি মাছটাই বেছেছি, বাইরে কাটাপোনা মাছটা ধুলাম। ঘরে চিংড়ি মাছটা বাঁচার কারণ হচ্ছে যে বাথরুমের সামনেটা এখানে বসে মাছ কাটি, কে যায় না যায়, পিছু বটি নিয়ে বসি তো কাটতে, পিছন থেকে সামনে উবুড় হয়ে আসতে হয়, তখন তো অসুবিধা হয় ভীষণ। তারপরে নিজেরও একটা ঝুঁকি হয়ে যায় হাত পা কেটে যাওয়ার, সেই কারণে কিন্তু ওই ঘরের মধ্যে চিংড়ি মাছটা বেছে এখানে শুধু যেটা ধোয়া বটিতে কাটতে হবে আর মাছগুলো ধুতে হবে, সেই জন্য এখানে চলে এসেছি। আর এখানে একটুখানি ওই যে স্যানিটাইজার না, সরি ভুল হয়ে যায় রোজ হ্যান্ড ওয়াশ বড় ওই যে দেখতে পাচ্ছ বোতলের মধ্যে গুলে রেখেছে, বাথরুম থেকে এসে আমরা ওটা দিয়ে হাত ধুই আর কি। তো এমনি তো নেই, টিউব নেই, তো ওটা দিয়ে। আর এখানে দেখতে পাচ্ছি ড্রাম ফেরাম বালতি টালতি সব এখন মেজে ঘষে, তারপর যখন জল আসবে তখন আস্তে সুস্তে এগুলোকে জল ভরবো আর কি। মাছ কেটে ধুয়ে এখন যাচ্ছি এই যে চিংড়ি মাছের খোসা ফেলতে। তার কারণ হচ্ছে এই যে বিড়াল ঢুকে দেখো ওখানে ঘরে রেখেছি, তাই নিয়ে ওই যে দেখাই তোমাদের বিড়ালকে, এই দেখো পাঁচিলে বসে আছে, এই দেখো, তাই নিয়ে ছিটকে বের করছে। আর বালতিতে তো ফেলা যাবে না, কারণ আজকে ময়লার দাদা আসবে না, দিয়ে পুরো মাখামাখি করে বসে থাকবে, যেমন কুকুর তেমন বিড়ালে। তারপরে কুকুরের আজ ঘরের যা ছিল ঘরের সামনে একদম পাতলা পটি করেছে, বাধ্য হয়ে ধুলাম। তার কারণ ওইখানে যে মাছিগুলো বসবে, সেই মাছিগুলো গিয়ে তো এখন তো গরমের দিন জানো কত মাছি হয়, সেই মাছিগুলো গিয়ে তো আবার আমার ঘরে খাবারে দাবারে বসবে, ঘৃণা লাগে না বলো? সেই কারণে তোমার সব ধুয়ে দিলাম বাজার থেকে এসে এত কষ্ট করে হলেও। আর এই এখন যাচ্ছি পুকুর পাড়ে মাছের খোসাগুলো ফেলতে, তার কারণ ময়লা দাদা তো আসবে না, আর বালতিতে ফেলবো আর ড্রেনে ফেলতে পারবো না, যেমন চলো পুকুর পাড়ে ফেলে আসি। ফেলে দিই পুকুর পাড়ে, ফেলাও ঝামেলা, জোরদার এখনকার দিনে মুল্লুক তার। বালতি ডাস্টবিনের বালতিতে রাখবো, চিংড়ি মাছের খোসা দেখবো টেনে নিয়ে একদম পুরো ময় করে দিয়েছে। আর যাচ্ছি, হাত ব্যথা করছে আমার, ওইখানে পোস্টে লাইট দিয়েছে। আর এখন গিয়ে অনেক কাজ আছে, এখন গিয়ে আগে শর্ট ভিডিও করব, খাওয়া দাওয়া করবো, পেটটা গুলাচ্ছে, খিদে পেয়ে গেছে। গামলা বালতি সব খালি, আজকের কলপারে চাতাল ফাতালগুলো সব ঘষেছি, বুঝেছো, ধোয়া হয়েছে, ঘষা হয়েছে, ঘষে টষে নিয়েছি। এখন হচ্ছে গামলা বালতিগুলো খালি আছে, জল এসছে সুরসুর করে, একটুও জল নেই, জল ভরলে ছেলে চান করবে। তারপরে সকালেই ঘষে দিয়েছিলাম, আবার এখন খানিকটা ঘষলাম। ওই ড্রামের জলগুলো সব ব্যবহার হয়েছে, সব বালতি গামলার জল সারা ধুতে কম জল লাগে, কোথায় পাবো এত জল? আর যেই পরিষ্কার হয়ে যাবে সব এসে তখন এইখানে জটলা করবে ঘরের কাছে, দিয়ে বক 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 করতে থাকবে দুপুরবেলা, সারাদিন সময় পাবে না, দুপুরবেলা করবে বেশি। ওই জন্য চলো হাতটা ধুয়ে আসি। এই যে হাওয়া দিচ্ছে, হাওয়াতে চারিদিকে জল যে কটা খোলা টোলা আছে সব একবারে নোংরা হয়ে যাচ্ছে। রাস্তা দিয়ে আসছি তো মনে ঠেলে সামনে নিয়ে আসছি। দেখো এই যে হচ্ছে হুড়ো বিলাল, এটা আমাদের বাড়ির না, ওই গেল ওই যে ওই দেখো গাছের ফাঁকে ঢুকে বসে আছে পিছু, আমাদের এর দিকে নয়, জঙ্গল থেকে এসেছে। আর এদের একটুও ভয় ডর নেই, তুমি হাই হাই করবে, হাই করতে করতে তোমার খাবার নিয়ে গায়েব হয়ে যাবে। চলো জল খাই। করছিলাম শর্ট ভিডিও, সব ভিডিও করতে এখানে চলে এসেছি জল ভরতে, দেখছি যে কলে জল পড়ে যাচ্ছে, তো আর কেউ নিচ্ছে না, তাহলে চলো তাহলে গামলা বালতি যেগুলো খালি আছে সেগুলো তাহলে ভরে নেওয়া যাক। ছেলেও চান করেনি, ছেলে যেহেতু একটু ক্যামেরা ধরছে, একটু পরে চান করবে। গামলা বালতি ভরে গেছে, তো চলো জলটা ভরে নেওয়া যাক। তো শর্ট করতে চলে এসে এখানে ভরতে শুরু করেছি। আর ছেলেরও চান বাকি আছে, ছেলে চান করবে। ছেলেরও মন মেজাজটা খুব একটা ভালো না, এই ছেলের ভর্তি নিয়ে মানে টেনশানে আছি আর কি। ছেলের চুলটা কাটাতে হতো, তো আজকে রবিবার ভেবেছিলাম যাবো, তাও দেখছি এত ভিড়, তো আজকে আর যাবো না, দেখি কাল সোমবার, কালকে গিয়ে ছেলে চুলটা কাটিয়ে আনবো। ওর চুলটা, ওর বাবার চুলটা বেশ কিন্তু চুলগুলো বড় হয়ে গেছে। বসেছি, ছেলে এত বেলা 12টা বাজে চান করলো, জল ছিল না তাই মাছ ধুলাম। আর আমি শর্ট ভিডিওগুলো আগে করে নিলাম, বর ফোন করছে, বরের ফোনটা কেটে দিয়ে আগে তোমাদের সাথে কথা বলতে নিলাম। আর দেখো লিপস্টিক পরে নিয়েছি আজকে, পরে ফটো তুললাম, সব ভিডিও করলাম। আর হচ্ছে
ওই সুতপা দিবার 2টো লিপস্টিক দিয়েছে। এর আগে যখন চাদরটা পার্সেল দিয়েছিল ওর সাথে এই লিপস্টিকটা দিয়েছিল, আর পর থেকে আর একটা বাদামি কালার দিয়েছে। ওই কালারটা ভীষণ প্রিয়, এই কালারটা আমার ভীষণ প্রিয়, বুঝেছো, খুব পছন্দর আমার কালার। তো এই 2টো লিপস্টিক অনেক দিন চলে যাবে, বহু দিন চলে যাবে, বুঝেছো। এখন আমার মানে বছর 2 চলে যাবে। কেন, এগুলো হচ্ছে কোম্পানির এক্সপায়ার ডেট করা আছে, তো 2 বছর করে আছে, 2 বছরেরও বেশি চলে যাবে আমার। কারণ আমরা তো কোথাও ঘুরতে যাই না, আমি ভিডিও টিডিও করলে একটু যা পড়ি, এবার সামনে পুজো আসে, পুজোর সময় একটু পড়ি। আর এবছর তো কোথাও যাওয়ারও নেই, কেন শ্বশুরবাড়িটারে এখন যাই না, সেই কারণে বেশ ভালো লাগছে। অনেক দিন চলে যাবে আমার, এখন অনেক দিন কিনতে হবে না, বছর 2-3 তো কিনতেই হবে না আর কি, বলা তাই না। আর এখন হচ্ছে রান্না করব, ছেলে ম্যাগি খাবে বলছিল, এখন বলছে ম্যাগি খাবো না। আর যে বলেছে তুই সিদ্ধ করে নে, সে বলছে আর খাবো না। আর না, আর যেই হচ্ছে যে কি বলে ওই এখন আমি রান্না করবো, মাছ ভাজার আছে, 2 রকম মাছ, আর ভাজতে অনেক সময় লাগবে। ডালটা ফোড়ন দেবো, তারপরে পাট শাক ভাজবো। আজকে বেশি কিছু রান্না নেই, তো দেখা যাক। তো চলো তোমরা সাথে থাকো আর আমাকে এইভাবে ভালোবাসতে থাকো, দেখতে থাকো রান্নাবান্না কী করছি সবই তোমাদের সাথে শেয়ার করব। ও নুন চিনি করে দিয়েছে ছেলে, 1 গ্লাস নুন চিনি খেয়েছি, তাহলে এনার্জি পেয়েছি, তাহলে রান্না করেছি। ও জামা কাপড় ছাড়ছিল, দরজা বন্ধ, ও 1 গ্লাস নুন চিনি করে দিয়েছে আগেই। নুন চিনিটা খেয়ে তারপর শর্ট ভিডিওতে লেগেছি। কেন বলো তো, সকালে অনেক কাজ হয়ে গেছে, নুন চিনি না খেলে আর শরীর চলতো না। তো চলো বরের সাথে একটু কথা বলে নিই। কি যে একটা খাওয়া শিখেছে তোমাদের কি বলবো, দেখো এই যে কি একটা ম্যাগি মোবাইলে দেখে খাওয়া শিখেছে, ওই সয়া সস, তারপরে ওই যে রসুনের তেল, তারপরে তোমার হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো আর ম্যাগি সেদ্ধ করা, এইগুলো দিয়ে মাখিয়ে খাবে। এটা নাকি হেভি লাগে খেতে, তার মধ্যে একটু মানে টমেটো সসও আছে। আমি তো কোনো দিন এরকম খাইনি আর কি, ম্যাগি তো ঝোলেই এরকম খেয়েছি নর্মালি, কেন ম্যাগিই কোনো দিন খাইনি আর কি। ছেলে এখন খায় বলে তাই 2-1 চামচ মুখে নিতে পারি। তো এই খাবারটা ছেলে খেলো, কোথা থেকে শিখেছে বুঝতেও পারি না। তারপর দেখো শর্ট ভিডিও করা, শাড়ি কাপড় জামা খুলে দিয়ে এখানে বাসন মাজতে বসে পড়েছি। আর বাসন মাজছি, আর ছেলে ম্যাগি খেয়েছে, ম্যাগি সেদ্ধ করেছি, গ্যাসের ঝিক এগুলো, গ্যাসটা পরের দিকেই মুছছি আর মুছেছি। আসল কথা আগে কি করলাম, মাছ টাছ কেটে টুটে সব আগে শর্ট ভিডিও করলাম, নাহলে এতটা দেরি হয়ে যায় রান্নাবান্না বসাতে, সেই আমার দেরি হয়ে গেল জানো তো। যে কাজগুলো পরে করি সেগুলো আজকে আগে করেছি, আর যেগুলো আগে করি সেগুলো পরে। তেল বসিয়ে দিয়েছি, এখানে তেল গরমও হয়ে এসছে, বুঝতে পেরেছো। আর এখানে হচ্ছে দেখাই, ওটা হতে থাক। আর এই যে মাছ, কাটাপোনা মাছ আর চিংড়ি মাছটা কালকে হবে। ছেলে বলতে চিংড়ি মাছ শুধু খেতে পারবো না, দেখো চিংড়ি মাছের অনেক দাম। ওইটুকু মাছ হচ্ছে তোমার 50 টাকা না 40 টাকা জানো, হিসাব হলো। আর আজকে মাছের দাম বেশি, তাও নিলাম। এই আজকে মাথা দেখেছো অর্ধেক দিয়েছে, কোনো কাজেই আসবে না, কি আর করা যাবে। মাছটা ভাজি আগে। রবিবারের দিন কিন্তু বাজারে বেশ সুন্দর দামি দামি কিন্তু মাছ ওঠে, তো বেশ ইচ্ছা করে নিতে আর কি। তো তারপরে হয় না, তবে রুই মাছটাই ভালো লাগে। আর আজকাল আমার একদম মাছ খেতে ইচ্ছে করে না গো, কেন জানি না, মাছের গন্ধটাই আমি নিতে পারি না। আর ডাক্তারখানা যাব করছি, তো যাওয়া হচ্ছে না, কবে থেকেই ভাবছি যে যাব। তো মানে কোনো কারণে এদিক ওদিক করে আর কি যাওয়া হচ্ছে না আর কি, সব দিক সামলাতে হচ্ছে। মার্চ মাসটা যেমন অনেকটা প্রেশার চাপ ছিল, এই মাসটাও কিন্তু অনেক প্রেশার চাপ আছে জানো তো। ভেবেছিলাম যে যদি যখন ফার্স্ট পেমেন্ট পাবো আর কি, ছেলের জন্য টাকাটা রাখবো, ছেলের ভর্তি টর্তি কলেজে যাওয়ার জন্যে। তারপরে দেখছি যে না, বরের সাইকেলটার খুব খারাপ অবস্থা, একটা সাইকেল কিনতেই হবে। পুরানো সাইকেল 2,5-3 হাজার টাকা বলছে, নতুন সাইকেল প্রায় 5,400, 5,000, 5,500, 5,600 এরকম করে আর কি। আমি দেখো ওই মাছগুলো ভেজে নিলাম, তারপর একসাথে চিংড়ি মাছ আর মাছের মাথাটা দিয়ে দিলাম। আর এই যে নাড়াচাড়া করছি, এটা হচ্ছে। আর পাট শাকটা কাটবো, পাট শাকটা আমার খুব ভালো লাগে। বরমশাইকে বলছিলাম, আমার যখন প্রথম বিয়ে হয়েছে, যখন আমার বর সংসার চালাতো, এই রোজ কাটাপোনা মাছ আর একটা নোটে শাক, সবুজ নোটে শাক দিয়ে না, সকালে দিয়ে আমাকে মানে বাজার করে দিয়ে কাজে যেত। সেই নোটে শাকটা এখন আর বাজারে দেখতেই পাই না। অত বড় বাজার আমাদের কোন্নগর হচ্ছে, কোন্নগরের সব থেকে বড় বাজার, অত বড় বাজারে যাই কিন্তু দেখতে পাই না। যখন এই ভয়েস দিচ্ছি না, আমার নিজের মুখটা দেখে নিজেকেই মনে হচ্ছে উফ, কেন বলো তো, আমি থাকি তো পাগল ছাগলের মতো। যেদিন শর্ট ভিডিও করি, একটু লিপস্টিক বলো, একটু টিপ পরা বলো, একটু কাজল পরা বলো পরি, তখন মুখটাই যেন একদম পুরো পাল্টে যায় একদম। আমি যখন মানে নিজেরটা নিজে তো কখনো আয়নায় দেখতে পারি না, যখন এই ভিডিও এডিট করে ভয়েস টয়েস দিই তখন দেখি, তো তখন মনে হয় যে হ্যাঁ, এইভাবেও তো মানুষ থাকে। কিন্তু কি এত কাজের প্রেশার থাকে না গো, বিশ্বাস করো, যে 2 মিনিট আমি সময় দেবো যে চিরুনটা দিয়ে মাথা দেবো, সেই সময়টা সারা দিনে হয় না। আর এখন তো গরম পড়েছে, আরোই হয় না, তা আমাদের নেই মাথার চুল, এনার্জিও থাকে না।
তবে এই পাট শাকটা এতটাই সুন্দর, একদম কচি আর ঝিরি ঝিরি করে কাটা হচ্ছে, ভাজাটা সেই টেস্ট হবে আর কি। তো কারা কারা পাট শাক ভালোবাসো বলবে। আমরা কিন্তু পাট শাকের মোটামুটি সব খাই জানো, ভাজা, ঝোল, বড়া, তরকারি সবই খাই, তবে তরকারি অনেক দিন খাই না আর কি, খাওয়া হচ্ছে না। তো অনেকে পাট শাক চিংড়ি মাছ দিয়ে ঝোল রান্না করে। চিংড়ি মাছের যা দাম, ওই তো এইটুকুনি চিংড়ি মাছ এনেছি এত দাম দিয়ে, তাই এঁচোড়ে দেবো। এঁচোড়ে দিলে তো খুঁজেও পাবো না। এঁচোড়টা ছোটো কচি একদম হবে, গাছ থেকে মানে কড়া কাটা, তবে বেশ ভালো লাগবে জানো। আমার বরমশাইয়ের এঁচোড় অত খুব একটা পছন্দ হয় না, তবে আমরা খাই ভালোবাসি বলে ও খেয়ে নেয় আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো পয়লা বৈশাখে তোমাদের কাদের কাদের কেনাকাটি হয়েছে অবশ্যই কমেন্ট করবে আমাকে। তো তোমাদের প্রত্যেককে ধন্যবাদ তো জানাই, কেন তোমরা আমাকে ভিউজ দিচ্ছ, 2 টাকা হলেও তো ইনকাম হচ্ছে। ডলি দিদিভাইয়ের অনেক দিন কমেন্ট পাই না, কেতকি দিদিভাইয়ের পাই। কেতকি দিদিভাই আমার সেই প্রথমের সাথী, একদম প্রথম থেকে ভিডিও দেখে। তো অনেকেই আমার ভিডিও দেখায়, দেখি এক একদিন যদি অন্যরকম একটু ভিডিও হয় আর কি, সেদিনকার লাইক পড়ে অনেক বেশি, বা যদি লেখা টেখাগুলো অন্যরকম হয়, কিন্তু তারপরে দেখি আর না, অন্য দিন আবার লাইকগুলো কম পড়ে। তো সবাই যারা যারা আমার খুব কাছের মানুষ, আমাকে ভালোবাসো, তারা প্রত্যেকে লাইক করে, এটা আমি জানি। তো মাছের ঝোল বসিয়েছি, আর আজকে হবে, আমি তো কালকেও ভাত খেতে পারিনি, পটল ভাজা আমার জন্য, আর হচ্ছে এই যে শাক ভাজা, আর হবে আলু সেদ্ধ, যে আলু এখানে এই যে ছাড়িয়ে রেখেছি, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে করবো, মাখবো, ভেজে পেঁয়াজ ভেজে মাখবো। আর কালকের একটু ডাল আছে, আমের চাটনি আছে, ব্যাস হয়ে যাবে। ভেবেছিলাম আজকে একটু আম বাটবো, তো আর বাটবো না, আম দিয়ে সন্ধ্যাবেলা একটু দেখি ঘটি গরম করবো, ঠিক আছে, ঘটি গরম করবো সন্ধ্যাবেলা। আর এখানে কোনো কিছুই দিইনি, একটু পেঁয়াজ দিয়েছি আর জিরে লঙ্কার গুঁড়ো দিয়ে পাতলা করে মাছের ঝোল করবো। আর ভীষণ গরম, আর বাইরে দেখো টিপটিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর টিভিতে দিয়েছে, আমি যেহেতু এখন করে দিলাম এই কারণে, টিভিতে দিয়েছে একটা ভালো বই, জলি LLB 3। আর জলি বইগুলোই আমার খুব ভাল লাগে, হাসি মজা, ভালো দুনিয়াদারি, ঠকার বাজারে কেউ তো একজন সতে দাঁড়ায়, ওই জন্য আমার বইটা খুব ভালো লাগে, বুঝেছো। এইটা হয়ে গেছে, মাছটা করবো, আর শাকটা ভাজবো, আর পটলটা ভাজবো, তাহলে রান্না আমার আজকে শেষ। আর বেশি কিছু না, রাতে দেখা যাবে কী হয়। হ্যাঁ, মাছের ঝোলটা বসিয়ে আজকেই ভাবছিলাম, আর একটু মুড়ি ঝুড়ি ভাজা নিয়েছিলাম খাওয়ার জন্যে। কি হলো এটা, ওখান থেকে খোলার কি হলো, এদিকে খোলা হতো। তো দেখছি মাছের ঝোলটা বসিয়েছি, ভালো হোক, মুড়ি ঝুড়ি ভাজাটা এখন খেয়ে নিই। ঝোল সবে ফুটেছে কি ফোটেনি, আর ভাতেরও জল চাপিয়েছি, মানে ভাতও চাপিয়েছি। দেখি সিলিন্ডার শেষ। হ্যাঁ, বন্ধ করে দিয়েছি, খোলো, দেখো লাগাও কত দূর। আর সিলিন্ডার শেষ মানে এবার বুকিং করার টেনশন। আর বুকিং কবে হবে, কি হবে না হবে, কে জানে, উপরওয়ালাই জানে। বাইরে রাখো, ছেলে আছে বলে তাই লাগাতে পারে, আমি হলে তো লাগাতেও পারতাম না জানো। গ্যাস তো ছেলে লাগিয়ে দিয়েছে, আর আমি আবার বসিয়ে দিয়েছি। আর এই যে মাছগুলো দিয়ে দিই, তো মাছের মাথাটাও দিয়ে দিই। বরমশাই মাছের মাথা খেতে খুব ভালোবাসে, মাছের মাথাটা ওর জন্য দিলাম। ছেলে আবার চিংড়ি মাছ ভাজতে ভাজতে 2টো চিংড়ি মাছ খেলো, আমাকে বলছে মা চিংড়ি মাছ পাওয়া যাবে, বলছে অবশ্যই। চিংড়ি মাছ খেলো, ও চিংড়ি মাছটা ওর ভীষণ প্রিয়, চিংড়ি মাছ ভাপা, চিংড়ি মাছের ঝাল। তবে ওই মানে শুধু ভালোবাসে, এই এঁচোড় চিংড়ি বা পটল চিংড়ি সেটার থেকে বেশি মানে কষা কষা করে মাংসের মতো লাল লাল করে একদম চিংড়ি মাছের ঝাল করে দিলে ওটা বেশি ও ভালোবাসে। এটা হোক, তবে আমি মুড়িটা খেয়ে আসি। পেঁয়াজ আর লঙ্কা এখানে ভাজতে বসিয়ে দিয়েছি, আর হচ্ছে এখানে পটলটা ভাজলাম, তোমাদের দেখানো হয়নি। আর কালকে চাটনিটা ছেলে বলছিল একটু নুন হয়ে গেছিলো, তো আজকাল একটুখানি করে দিলাম ওর মধ্যে মিশিয়ে। এই হচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এটা দিয়ে হচ্ছে আজকে আলু মাখা হবে, তারপরে পাট শাক ভাজা হবে, হলেই রান্নাবান্না কিন্তু শেষ। মানুষের ব্যথা লাগলে সেই জায়গাটা ধাক্কি লাগলে বা কোথাও হোঁচট ফোচট লাগলে সেই জায়গাগুলো নীল হয়ে যায় বাবু। আমার বর বলছে শুধু লাগলে নাকি লালই হয়, নীল হয় না। হ্যাঁ নীল হয়, তবে কালসিটা পড়ে যায়, অনেক কিছু হয়। হ্যাঁ আর কিছু না, জানে না কিছু। বেগুনি বেগুনি, হ্যাঁ বেগুনি হয় না। হ্যাঁ তোমার ছেলের মতন খয়েরি, ডিপ খয়েরি। তোমাদের সাথে সব কিছুই বলি, তো বলা হয়নি কি কথা বলো। এই 2 দিন আগে হচ্ছে বর হচ্ছে যে কোদাল দিয়ে যে মশলা মাখে আর কি, সেই কোদাল দিয়ে মশলা মাখতে গিয়ে লেবারটা একটু শরীর খারাপ করছিল, মাখতে গিয়ে কোদালের কোনা লেগে পায়ের বুড়ো আঙ্গুল কেটে ফালা ফালা হয়ে গেছে। রান্নাবান্না শেষ করেছি, আর আজকে আমাকে একটু কেমন অন্য রকম লাগছে না, একটু শর্ট ভিডিও করেছিলাম, কাজল পরেছিলাম, যে আমার কাজলটাই পরেছিলাম। শাক ভাজা হয়ে গেছে, তোমাদের দেখানো হয়নি, একবারে খাবার সময় দেখাবো। ওটা জিনিস দেখাই,
ভাত ঠান্ডা করতে দিয়েছি, আলু সেদ্ধও ঠান্ডা করতে দিয়েছি। আর বর হচ্ছে ওই যে কাজের গেঞ্জি কাছাকাছি করছে, আজ তাড়াতাড়ি চলে এসছে, কিন্তু তবুও 3:10 বাজে। আর আমাদের চাতাল ভেজা, বুঝতে পারছো, বৃষ্টি হয়েছে ছমছমিয়ে, অনেকক্ষণ থেকে বৃষ্টি হয়েছে আর এখনও জল পড়ছে। দেখো কি সুন্দর টপ টপ করে পড়বে। দেখেছো কুমড়োটা না পুরো ইটের মতন শক্ত হয়ে গেছে, ইট মানে ইটের মতন শক্ত হয়ে গেছে। আর বরকে বলেছিলাম যে তুমি কাছ থেকে আসার পথে জিজ্ঞাসা করো যে সাইকেল, যে আবার পড়তে শুরু করলো যে নতুন সাইকেলের দাম কত। পুরানো সাইকেলটা যেহেতু 2,500 টাকা বলছে, তার মধ্যে এই সাইকেলটাও নিয়ে নেবে, 2400 টাকা বলেছে, আর এই সাইকেলটা নিয়ে নেবে। তাহলে আমার সেই ধরা পোছা করে এই সাইকেলটার দাম 400 টাকা বাদ দিয়েছে, মানে 2800 টাকা। তার নতুন সাইকেল তো, নতুন সাইকেল 5,600 না গো, নতুন সাইকেল 5,600, কেরিয়ার নেই আর এই সামনের এইটা নেই, এগুলো নাকি থাকে না। তবে এই কেরিয়ারটা আমি সাইকেলে নতুন লাগিয়েছিলাম, এই যে কেরিয়ারটা, কেরিয়ার ছাড়া হবে না, আমি যাওয়া আসা করি। আর এই যে এইটা, এই সাইকেলের এই এইটা, এই দুটো নাকি থাকে না, এগুলো আলাদা কিনতে হয়। তো এগুলো আমার নতুন ভালোই আছে। তো দোকানে বলা হলো যে আমাকে লাগিয়ে দেবেন আমার সাইকেল থেকে খুলে, বলো ঠিক আছে যখন নেবেন। তা আমাকে এসে বললাম আমি এই মুহূর্তে থাক, তোমাদের বলেছি সামনের মাসের মধ্যে পেমেন্ট আসার কথা আছে, মানে সম্ভাবনা আছে যদি পেমেন্ট পাই। তো সাইকেল বরের একটা বেকার 3,000 টাকা দিয়ে সাইকেলটা কিনবো, 2 দিন পরে আবার রিং খারাপ, আবার টায়ার খারাপ, আবার টিউব খারাপ, এই করে আমার পয়সা চলে যায়, কতদিন যাবে তার ঠিক নেই। তাতে আরও নতুন সাইকেল কিনুক, সেই হচ্ছে বেটার। এখনও ডিসক্রিপশন আর থাম্বনেলটা বাকি আছে, আর বর থপ করে জামা প্যান্ট কেচেই যাচ্ছে, ওই দুটো করি। আর জলি LLB 3টা একটু বাকি আছে, ওটাও দেখে নিই, চলো সাথে থাকো। রান্না হয়ে গেছে, আর পাট শাকটা তোমাদের দেখাতে পারিনি, তো এখন তো তোমাদের দেখিয়ে দেবো, দেখে নাও। আলু মাখলাম, আর ভাত অনেকক্ষণ আগে ঠান্ডা করতে দিয়েছি। আর আমার ছেলে দেখো ক্যামেরা ধরেছে চোখের উপরে বসে, ট্যাঙ্গরে একদম। এটা হচ্ছে রান্না বান্না, আমার বড় মশাই ভালো ক্যামেরা করে। কী কী রান্না হচ্ছে এক নজর দেখো। এখানে হচ্ছে দেখো এই যে ভাত হয়েছে, এখানে পটল ভাজা রয়েছে, ওখানে পাশে পাট শাক ভাজা রয়েছে, তার পাশে আলু মাখা রয়েছে, তার পাশে মাছের ঝোল রয়েছে আলু দিয়ে, আর এ হচ্ছে ডাল। আজকে কিন্তু আবার রাঁধুনি দিয়ে ফোড়ন দিয়েছি, যখন ফোড়ন দিচ্ছি তখন আমার ছেলে বলছে তুমি আবার সেই ওই রকম করছো হাতার মধ্যে, মনে নেই সেদিনের কথা, তাই বলছে। তো এই হচ্ছে আজকে খাওয়া দাওয়া রান্না বান্না। ও কালকেকার চাটনিটা তোমাদের তো বললাম, এই যে রয়েছে এখানে, চাটনিটাও রয়েছে। এই চলো খেতে দিয়ে দিই। আজকে ভালো খেয়েছি শাক ভাজাটা, না শোনো দারুণ হয়েছে শাকটা, না করছি না শোনো। জানো তো শাক খেয়ে কিন্তু ভালো বলতে নেই, জানো, তবু শাক খেয়ে আমি ভালো বললাম বরকে, তার কারণ এই শাকটা সত্যি খুব ভালো হয়েছে, এতটা ভালো হয়েছে যে বলার কথা না। আর ওই তোমাদের কি বলবো, যে মানুষ বলে না, সেই আমি দেখলাম একজনের যে সব কিছু মানুষের যেন থাকে, কিন্তু মানুষের অহংকার থাকে না বেশি দিন। অনেক মানুষকে দেখলাম তো যারা একসময় আমাদের নিয়ে ব্যঙ্গ করতো, বলতো কি খাচ্ছে, কি কম দামের মাছ খাচ্ছে, এমন কি করেছে, কিভাবে চলতো, তাদেরই দেখি এখন যে তারা, আমি যেখানে কত দূরে আমি মাছ আনতে যাই তারা তখন ব্যঙ্গ করতো, তাহলে এখন দেখি তারাই দেখি যায় সেই ওখানে মাছ আনতে। কোনো দিন আমি যাই তো দেখি তারা রয়েছে ওখানে, আর কোনো দিন আমি হয়তো ফিরছি, আমার পিছনে তখন হয়তো দাঁড়িয়ে থাকে। অনেক মানুষ আছে জানো তো, ওই জন্য অহংকার কখনো করো না। ওটা ধরলে জলটা খাবো কি করে, গ্লাসে দাও, কি মগে দাও, কি বাটিতে দাও, দাও। শুভ সন্ধ্যা সবাইকে, সবাই কেমন আছে, আশা করি ভালো আছো। শুয়েছিলাম আর শুয়ে উঠেছি, আর অনেকক্ষণ আগে উঠেছি আর কি। বর সন্ধে টন্ধে দিয়ে চাটা করলো আর আমাকে জল দিল, বিছানায় বসে বসে খাচ্ছি, বুঝেছ। ভাগ্য, সবই ভাগ্য, ভাগ্য না করলে পাওয়া যায় না। দুপুরে বলেছিলাম যে তোমাদের ঘটি গরম করব, ছেলেকেও বলিনি, শুধু তোমাদের বলেছিলাম ঘরে ঝুড়ি ভাজা দিয়ে। সেই আমার ছেলে এখন আমার পাশে এসে খুচুস খুচুস গালে হাত বুলাচ্ছে, গায়ে হাত বুলাচ্ছে। ও মা একটা কথা বলবো, ও মা একটা মানে কানে শুনলেই হলো কোনো কিছু ভালো খাবারের, জানো। আমি যে কি, আমি যে শহর এখান থেকে শহর এরকম বলছে কি, তারপর জিজ্ঞাসা করছে কি, আমি যে না বলেও তো ভালো লাগে। বলছে তুমি বলেছিলে কিছু খাওয়াবে, আমি শহর এখান থেকে, এখন আমার ভালো লাগছে না শরীর, যা। ওখানে মুখ ভার করে গিয়ে বসে আছে, দেখি ওর বাবা করে দেয় কিনা। আমার গায়ে হাত পায়ে ব্যথা করছে, ভাল লাগছে না আসল কথা।
চলো চা খাই। সন্ধেবেলা ইচ্ছে হলো কি খাবো, ছেলেটা খেতে সন্ধেবেলা কিছু না কিছু খাবার কথা বলে, তো বাইরের খাবার চট করে এনে দেওয়া যায় না, তার জন্য ঘরে বানাচ্ছি ঘটি গরম। কিনলে তো কেনাই হয় একটুখানি ঘটি গরম 15 টাকা, তাই একটু ঝুরি ভাজাগুলো এবার একটু মোটা মোটা এসছে, তো ওই ঝুরি ভাজাগুলো আরও মোটা, তো দেখলাম যে এটা গরম হয়েছে নাকি, তো দেখছি বেশ সুন্দর করে গরম হয়ে গেছে আর কি। ওই জন্য দেখো এই যে ঝুরি ভাজাটা সুন্দর করে গরম করে নিলাম একটু হালকা হালকা করে। আর এখানে আমি কেটে নিয়েছি পেঁয়াজ, লঙ্কা আর আম, এখন তো কাঁচা আম উঠেছে। তো সেদিন বর বলছিল যে তোমার কাঁচা কি দিয়ে বলছিল জানো, যে এটা দিয়ে খাওয়া যায় না, মানে ওটা দিয়ে খাওয়া যাবে, ওটা তো ভিজে যাবে একদম, টমেটো ফমেটো কিছু একটা বলছিল। তো আমের যে একটা মানে টকনেস বা আবার গুড়ি গুড়ি মানে ঝিরি ঝিরি করে কাটলে, আর যেমনভাবে সেই কাকুরা গ্লাসে নাড়া দেয় তেমনভাবে ঠিক আমার বর হচ্ছে নাড়িয়ে দিচ্ছে। আর এই যে ঘটি গরমটা করেছি জানো, সব থেকে বেশি কিন্তু আমার বরমশাই খেয়েছে, এরকম চটকদার খাবারগুলো কিন্তু ওর কিন্তু বেশ ভালো লাগে, ও কিন্তু ভালো খায়, কিন্তু কখনো বলে না কি গো একটু বানিয়ে দেবে। যেন ও নিজেও মানে কি বলতো, এই এতটা একটা মানে কেয়ারিং মানুষ যে ভাবে যে সন্ধ্যের পরে তো আমি ভিডিও এডিট ফেডিট করি, অত সময় পাই না, কষ্ট হয়, ওর খেতে ইচ্ছে করলেও কিন্তু বলেন এটা খেয়ে কিন্তু পেট ভরবে না, তবে এটা কিন্তু বেশ মুখরোচক খাবার, তাই না। বাসায় পরিষ্কার করছে হচ্ছে গ্যাসের নিচটা, আসল কথা ওই পিছন দিকটা, যে দিকটা হচ্ছে রান্না করতে করতে বোঝাই তেল কাজটা হয় একটা, আর টিনটা যেহেতু মানে কাটা ফাটা এরকম, তা হাত দিয়ে করলে কি হয় বলো তো, ওই মানে হাত কেটে যায়, সেই জন্য বরের কাজের ওখান থেকে এটা কি না, এটাকে কি বলে শোনো, ফাইবার 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 দিয়ে কি করছো পরিষ্কার। তো যাকগে, তো বর গ্যাসটা পরিষ্কার করছে করুক, আর আমিও বসে বসে এখন কি করব, ভিডিও এডিট করব, ভিডিও ভয়েস দেবো, অনেক কাজ আছে সেগুলো সারবো। বর কদিন ধরে বলছে করে দেবো করে দেবো করে দেবো, আর করে দিচ্ছে না, গরম প্রচুর ছিল, তবে আজকে বৃষ্টি হয়েছে তো ওয়েদারটা একটু ঠান্ডা আছে, সেই কারণে করে দিচ্ছে, তাই তো। কদিন ধরে কি বলছিল যে এই গরমে আর তাই তো ভাল লাগছে না, গরমে ভাল লাগছে না। আজকে খেতে বর আর ছেলের খুব কষ্ট হবে, কেন বলো তো, কোনো কিচ্ছু নেই আজকে, শাক ভাজা মাছ করেছি আর কালকেকার ডাল ছিল জানোই তোমরা, আর একটা ডিম ছিল, ভেবেছিলাম 2টো ডিম আছে, তো দেখছি এখন একটা ডিম, তো পেঁয়াজটা বেশি করে দিয়েছি, দিয়ে আর লঙ্কা দিয়ে ওই বললো ঠিক আছে একটা ডিমই ভুজিয়া করো, ছেলে আর বরকে একটা ডিম দিয়েই খেতে দিচ্ছি। তার মধ্যে একটা কাণ্ড করেছি, চাটনিটা একদম দিতে ভুলে গেছিলাম, চাটনিটা যদি বরকে দিতাম ও তাও একটু শান্তি করে দুটো খেতে পারতো, কি আর করা যাবে, আজকে বর আর ছেলের খেতে কিন্তু দারুণ কষ্ট হয়েছে, কিন্তু কিছু করার নেই আমার। বন্ধুরা আজকে তো সত্যি বলতে হয় না, ওই একটা ডিম ছিল আর পেঁয়াজ দিয়ে একটু বেশি করে ভেজেছি, তো হয়নি ভালো করে, তো বরের হয়েছে খুব খেতে কষ্ট হয়েছে, একটা মুছে মুছে খেয়েছে, তো কি আর করা যাবে, বর বলো কষ্ট হচ্ছে তবুও খাওয়া হয়ে গেছে। তো একটু চাটনি ছিল, আমার আর মনে ছিল না, লাস্টে শুধু দিলাম, শুধু শুধু খেলো আর কি। এই চাটনিটা যদি আগে দিতাম তো অতটাই কষ্ট হতো না যতটা হয়েছে, কি আর করা যাবে। তো চলো আমিও খাওয়া দাওয়াটা সারিয়ে ভাতে জল দেবো, একটু ভাত খাচ্ছি। তো সবাইকে টাটা বাই বাই, গুড নাইট, সব ভালো থেকে সুস্থ থেকে, আসবো পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। আর সারাদিন অনেক কিছুতেই অনেক ভালো মন্দ দিয়ে কাটবে, তো সুখ দুঃখ নিয়েই তো মানুষের জীবন, হয়তো আজ খারাপ দিন পার করছি, কাল ভালো দিন পার করব। যারা আমার খারাপ দিনটা দেখে উপহাস করছে, তারা সেই দিন যেদিন ভালো দিন আসবে সেই দিনও অবশ্যই তারা সেই দিনও উপহাস করবে। আজ খারাপ দিনে উপহাস করছে, ভালো দিনেও করবে, দিন সবার এক থাকে না, আর থেমেও থাকে না, জীবন যেমন থেমে থাকে না, দিনও কারোর থেকে থেমে থাকে না। তো উপহাস করার কাজ তোমরা করো, ও উপরে একজন বসে আছে সে জানে আমি কষ্ট করে সব কিছু জীবনে করেছি, ব্যাস এইটুকুই বলবো, তার বাইরে আর কোনো কিছু রিপ্লাই বা উত্তর দেওয়ার আমি প্রয়োজন মনে করি না, তাই উত্তর দেবো না, শুধু তোমাদের সাথে শেয়ার করার দরকার তাই শেয়ার করলাম। তো চলো টাটা।